বিনোদন অঙ্গনের কয়েকজনকে নিয়ে গড়া আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে। যে গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ের ঘটা ছাত্র আন্দোলনের বিপক্ষে, আর তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন। অন্যদিকে আরেকজন শিল্পী পরামর্শ দিয়েছে ছাত্রদের উপর গরম পানি ঢালার। সেই গ্রুপে তথ্যমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ অ্যাডমিন হিসেবে ছিলেন শামীমা তুষ্টি ও সাজু খাদেম। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি, সোহানা সাবা ও অরুণা বিশ্বাস সহ কয়েকজন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয়, ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে বিচার চেয়েছেন। তবে এই গ্রুপে থাকা কেউ মুখ না খুললেও মুখ খুলেছেন ফজলুর রহমান বাবু। তিনি লিখেছেন, হোয়াটসঅ্যাপে আলো আসবেই গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা। একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলে তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে, সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না, যদি না অ্যাডমিন তাকে ডিলিট করে। আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি, বা কে কি লিখেছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেকেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। নাদিম হাসান, চ্যানেল আই।